হাই! আমার আরো একটা নতুন ব্লগে আপনাদের সব্বাইকে জানাচ্ছি অনেক, অনেক স্বাগত। তো আজকের দিনটা ছিল আপনার গেল মঙ্গলবার। তো এই দিনটাতে সকাল থেকে এইভাবে বৃষ্টি শুরু হয়েছিল। তো বৃষ্টির সাথে, সাথে বরফও শুরু হবে। মানে আপনার সকাল থেকেই মানে সকাল থেকে বলব না, ঠিক রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর আ তারপর আপনার ওই ১১টা-১২টা নাগাদ তখন থেকেই শুরু হয়ে যাবে আপনার বরফ। তো বৃষ্টি, বরফ দুটোই চলতে থাকবে। এইভাবে এরকম মোটামুটি ২ টো দিন ওয়েদার পুরো এরকমই খারাপ থাকবে। তো ওয়েদার খারাপ মানেই সেই বাইরে আর বেরোনো থাকে না। ঘরের মধ্যেই থাকতে হয়। তো কোনরকম ওই আরকি বাড়ির মধ্যেই রান্না-বান্না করে খেয়েছিলাম। আর এই দেখুন, এটা দেখাচ্ছি আপনাদের দুপুরবেলা। দুপুরবেলা দেখুন বরফ শুরু হয়ে গেছে, কিন্তু তার সাথে, সাথে বৃষ্টিও হচ্ছে। বরফগুলো বাকি জায়গায় জমা হলেও কিন্তু ওই রোডের ওপরে জমছে না। কারণ এমনি গরম রয়েছে। কারণ মানে কয়েকদিন তো এমনি গরম ছিল। হঠাৎ করেই আবার টেম্পারেচার ডাউন হয়ে এরকমই ওয়েদার হয়ে গেছে। তো এই টেম্পারেচার হঠাৎ করে ওঠা, হঠাৎ করে নামা এতে কিন্তু খুব মানে প্রবলেম হয়। মানে শরীরও খারাপ করে কিন্তু। যার জন্য খুব সাবধানে থাকতে হয়। মানে কখনো বরফ, কখনো আবার রোদ্দুর, মানে গরম। তো এইরকমই চলতে থাকে। মোটামুটি এই দেখুন, তারপর দেখছি বিকেলবেলা দেখুন পুরো ঢেকে একদম বরফে সাদা হয়ে যাচ্ছে পুরো। এত বরফ পড়ছে। আর এইভাবে পুরো আজকে রাতটা পড়বে, আবার কালকে পুরো সারাদিন পড়বে। মানে পুরো বরফে ঢেকে যাবে। যাই হোক, তারপর চলে আসলাম রাতে। দুপুরবেলা তো মোটামুটি কোনরকম খাওয়া-দাওয়া করলাম। তো রাতে ভাবলাম ওই ফ্রিজে কিছু রান্নাবান্না ছিল বলে আর রান্না করিনি। বরফ বৃষ্টি দেখে শুধু ঘুম পাচ্ছিল। তো তারপরে ওই বিকেলের পর ভাবলাম একটু মোমো বানাবো। আর তার সাথে মোমোর চাটনি করব। ওই যে বোড়ের মধ্যে যেগুলো কেটে রেখেছি, ওগুলো হচ্ছে আপনার ওগুলো মানে চাটনি বানানোর জন্য। আর বাকি থালার মধ্যে যেগুলো সবজিপাতি কেটে রেখেছি, ওগুলো আপনার মোমোর জন্য। এখন এই তেলের ওপর দেখুন দিয়ে দিলাম ওই গোটা কেটে রাখা রসুন আর কুচনো পেঁয়াজ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা। তো আমি যেটা বানাচ্ছি, এটা আপনার বানাচ্ছি ওই টিবেটিয়ান টাইপস এর একটা চাটনি বানাচ্ছি। মানে মোমো চাটনি যেটা হয়। তো এটা আমি কিন্তু ১ম বার বানাচ্ছি। এর আগে আমি মোমোর জন্য আপনার ওই যে যে চাটনি, শেজওয়ান চাটনিটা হয়, ওটা বাড়িতে বানিয়ে রেখেছিলাম। আর ওটা প্রায় শেষের পথে। তো ভাবলাম এবারে একটু অন্যরকম চাটনি বানাই। যার জন্যই এটা বানানো। তো এবার ওই দেখুন পেঁয়াজ, রসুন দেওয়া আর লঙ্কা দেওয়ার পর তারপর দিয়ে দিলাম এই মিডিয়াম সাইজে কেটে রাখা ৩ টে এভাবে টমেটো। এই টমেটোগুলোকে এখন আবার তেলের মধ্যে বেশ একটু ভালো করে ভেজে নেব। ঢেকে দিয়ে দাঁড়ান, ওদিকে চলুন যাই। বাকি চিকেনটাকে আমি একটুখানি এই দেখুন ভালো করে এটাকে আমি আ মানে ব্লেন্ড করে নিয়েছি চিকেনটা। আর সেই সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এই পার্পল ক্যাবেজটা কিন্তু আমি ওজন্যই নিয়ে এসেছিলাম এই মোমো বানাবো বলে। বেশ মোমোগুলো যখন স্টিম করব একটু পার্পল কালার হয়ে যাবে, ভালো লাগবে দেখতে সেজন্যই। আ তারপর দেখুন ওই চিকেনের উপর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিচ্ছি এখন সয়া সস, আর দিয়েছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। এইবার ওই পার্পল ক্যাবেজটা দিয়ে দিলাম। খুব বেশি দিলাম না, মোটামুটি দিয়েছি। তাও অনেকটাই দিয়েছি। আবার আমি কিন্তু আগে কখনো ক্যাবেজ দিয়ে আমি মোমো বানাইনি। আমি এমনি চিকেন দিয়ে বানিয়েছি। মানে বাকি সব ingredients দিয়েছি। আমি কিন্তু ক্যাবেজ দিইনি। তো এবারে ভাবলাম একটু পার্পল ক্যাবেজ দেব। আর ক্যাবেজটা তো এমনিও খাওয়া হয় না। মানে বাঁধাকপি আমি এমনিও আনি না বাড়িতে। ও খায় না আর আমিও খাই না বাঁধাকপি। ওই মাঝে মধ্যেই পার্পেলটা নিয়ে আসি। তো যাই হোক, তারপরে ওর মধ্যে দেখুন কাঁচা লঙ্কা, রসুন কুচোনো, আদা কুচোনো, আর ওই যে পেঁয়াজকলি নিয়ে এসেছিলাম আগের দিন বাজারে দেখিয়েছিলাম আপনাদের। তো ওই পেঁয়াজকলি কুচিয়েছি আর সঙ্গে ধনেপাতা। আর ছোট, ছোট করে পেঁয়াজও কুচিয়েছি। ব্যাস এগুলো সমস্ত কিছু দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নেব। আর সবকিছু দিয়ে দিচ্ছি না, ওর মধ্যে কিছুটা রেখে দিচ্ছি। কারণ আমি তার সঙ্গে শুভো বানাবো। এখান থেকেই একটুখানি চিকেন রেখে দিয়েছিলাম। সেই চিকেনগুলোকে জাস্ট ওই রাফলি চপ করে নিয়েছি ছোট, ছোট করে। তো ওটা দিয়ে একটু শুভো বানাবো। আ আর যেহেতু বাইরে ঠান্ডা পড়ছে, তো মানে মোমোর সঙ্গে স্যুপটাও বেশ ভালো লাগবে খেতে, তার জন্যই। আর এইগুলোকে এখন খুব ভালো করে কিন্তু আমি একসাথে মাখিয়ে নেব। আর এটা কি হয়েছে, বাঁধাকপিটা দেওয়ার ফলে অনেকটাই বেশ হয়েছে। আর এতগুলো মোমো একদিনই বানিয়ে খেয়ে নেব না বানিয়ে। ওই বানিয়ে না আমি একে মানে ডিপ ফ্রিজে ফেলে রেখে দেব। তো আগে আমি তো বাইরে থেকে কিনে এনেছিলাম মোমো। তো ভাবলাম যে ওরাও যখন মানে ডিপ ফ্রিজে রেখে এটাকে মানে ফ্রোজেন করে, তাহলে আমি বাড়িতে বানিয়ে এইভাবেই ফ্রোজেন করব। দেখা যাক কেমন হয়, কেমন থাকে।
তো তারপর যাই হোক দেখুন টমেটোটা পুরো চাটনির টমেটোটা কিন্তু অনেকটাই গলে এসেছে মানে ভাজা, ভাজা হয়ে এসছে দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে আর বিশেষ কিছু দেওয়ার নেই। দেব ওই আপনার সাদা তিল। তো বাড়িতে তো তিল তো রাখাই আছে। এখানে কিন্তু তিলটা সব রকম মানে দোকানে পাওয়া যায়। ইন্ডিয়ান দোকান বলুন, আমেরিকা দোকান বলুন, আমেরিকান দোকানগুলোতেও কিন্তু তিল পাওয়া যায় কিনতে মানে সাদা তিলটা। তো ওটাই এখন এর মধ্যে পরিমাণ মতো আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি। আর তারপর দেবো এর মধ্যে কিছুটা লবণ। ১ম এ একটু কম করেই দিলাম। দেখি এটা একটু দিয়ে একটু নাড়াচাড়া করে দেখি। এই তিলটাকেও কিন্তু এই তেলের মধ্যে একটুখানি ফ্রাই করে নিতে হবে। আর চাটনিটা যেহেতু আমি আপনার ওই বানিয়ে বেশ অনেকটাই করে বানাচ্ছি। বানিয়ে আমি এটাকে ওই জারের মধ্যে রেখে দেবো। তো যাতে আর মানে আ যখন আবার মোমো বানাবো তখন আবার চাটনিটা বানানোর জন্য আলাদা করে খাটনি না করতে হয়। তো যার জন্য বেশি করে বানিয়ে ওই জারের মধ্যে করে রেখে ফ্রিজে রেখে দেবো। যার জন্য আরো একটু তেল দিলাম। দিয়ে এবার এটাকে বেশি নয় ২-৪ মিনিট জাস্ট ফ্রাই করে নিয়ে আমি এটা সাইডে রেখে দেবো। এটা মানে ঠান্ডা হতে থাক। তারপরে ঠান্ডা হলে এটাকে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। আর এই সময় কিছুটা নুন দিয়ে দিই পরিমাণ মতো, ব্যাস পরিমাণ মতো নুন দিয়ে দিলেই হয়ে যাবে। আর কিছুই দেওয়ার নেই এতে। চাটনিটা কিন্তু দারুণ লাগে খেতে মানে খুবই সুন্দর হয় খেতে। তো যাই হোক এটা ১ম বার বানাচ্ছি কিন্তু এটা মানে আগে ওই যে আপনার মোমো দোকানে যেগুলো দেয় একদম যেগুলো প্রপার ওই তিবেটিয়ান মোমো দোকান সেগুলোতে খেয়েছি কিন্তু চাটনিটা খুব ভালো লাগে খেতে। তো যাই হোক তারপর দেখুন ওই যে স্যুপটা বানাবো তার জন্য একটুখানি বাটার দিয়েছি। তার মধ্যে ওই যে কেটে রেখেছিলাম কিছুটা কুচনো আদা, রসুন আর লঙ্কা আর পেঁয়াজ ওগুলো দিয়ে একটু ভাজা, ভাজা করে তারপরে ওই যে ছোট, ছোট করে কুচি করে রেখেছিলাম চিকেনটা জাস্ট ওটা দিয়ে ওটাকে একটু ভাজা, ভাজা করব। তারপর এর মধ্যে দিয়ে দেবো সবজি। আর সবজি তো আমি কিছুই বাড়িতে আর মানে কাটাকুটি করিনি। ওই যে ফ্রোজেন সবজি ছিল সেগুলোই বের করে জাস্ট ধুয়ে নিয়েছি। ওই একটা মানে পাতলা করে একটা স্যুপ বানাবো আরকি। এই যে দেখুন ফ্রোজেন সবজিগুলো, ব্যাস এই সবজিগুলোই ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ওই গাজর, বিনস আর আপনার ওই ভুট্টাও থাকে। মানে সুইট কর্ন গুলো কিন্তু খুব ভালো খেতে মানে মিষ্টি একদম, নরম একদম। তো যাই হোক ওগুলো দিয়ে দিলাম। ওগুলো একটু ভাজা, ভাজা হোক আর এই যে দেখুন চাটনিটা কিন্তু আমার হয়ে গেছিল তাই পাশে রেখে দিয়েছি। এটা এখন ঠান্ডা হোক, আরো একটু বেশ ঠান্ডা হবে তাই নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে ঠান্ডা করে একটা খুব ভালো পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম। আর বানিয়ে আরো একটু তেল দিয়েছি, দিয়ে তারপর মধ্যে একটুখানি লবণ দিয়েছি। আর দিয়ে এটাকে একটু নেড়ে নেব। কারণ যেহেতু আমি একটু এটাকে প্রিজার্ভ করে রাখবো তো তার জন্যই আমি এটা করছি। নাহলে কিন্তু যদি মানে দিনের দিন বানানো যায় তাহলে কিন্তু আর আলাদা করে মানে ওটাকে আবার কড়াইতে নাড়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু আমি নেড়ে নিলাম। তারপর আমি এই যে দেখুন মোমোটা এখন মুড়ে নিচ্ছি। আমি ওই জাস্ট ময়দার মধ্যে হালকা করে একটু লবণ দিয়েছিলাম আর ২ চামচ তেল দিয়ে ভালো করে মেখে তারপরে জল দিয়ে মেখে নিয়েছিলাম। মেখে একটা ডো বানিয়ে জাস্ট ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। তারপর দেখুন এরকম ছোট, 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 ছোট লেচি করে সেগুলোকে বেলে তার মধ্যে এইভাবে মানে এইভাবে পুরটা দিয়ে আমি একটা, একটা করে মোমো এভাবে বানিয়ে নিচ্ছিলাম। এই যে বেশ কটা আমার বানানো হয়ে গেছে। এই যে দেখুন একটা দেখাচ্ছি। ওই ছোট্ট করে লেচি করেছি। ব্যাস এটাকে ভালো করে একদম পাতলা করে জাস্ট বেলেছি। বেলে নিয়ে খুব হালকা করে ময়দা দিয়ে হালকা হাতে এটাকে একদম গোল করে জাস্ট বেলে নিয়েছি। এবার নিয়ে এর মধ্যে ওই আপনার পুরটা দেবো। পুরটা কিন্তু আমি বেশি, বেশি করেই দিচ্ছিলাম। মোমোর দোকানে এতটা করে পুর থাকে না সব জায়গায়। যাই হোক বাড়িতে বানালে তো সত্যিই সেটা আলাদা রকমই হয়। নিজের ইচ্ছে খুশি মতো দেওয়া যায়। তারপরে এই দেখুন এইভাবে করে আমি এগুলোকে মুড়ে নিচ্ছিলাম। মোমো তো অনেকভাবেই মোড়া যায়, অনেকভাবেই অনেকে জানে মুড়তে। তো আমিও এইভাবে আমার মতো করে যেটা সুবিধে হচ্ছিল ওই জাস্ট দুটোকে চেপে ভেতরের দিকে পুশ করে তারপরে আবার দুটোকে নিয়ে এইভাবে করলে দেখতে কত সুন্দর হয়েছে পুরো বিনুনির মতো হয়ে যাচ্ছে দেখুন। আ এইভাবে করে তো তারপরে একটা, একটা করে আমি বানিয়ে নিয়েছিলাম। বেশ কটা হয়ে গেছিল। তো ভাবলাম বেশ যে কটা হয়েছে সে কটাই বসিয়ে দিই আগে থেকে। আর বাকিগুলো আপনার বানাতে থাকবো। তো সেইভাবেই দেখুন এই যে স্যুপটাও আমি জল দিয়ে দিচ্ছিলাম আর এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর কিচ্ছু দেওয়ার থাকে না। ব্যাস এগুলো দিয়েই জল দিয়ে এটাকে ফোটাতে মানে ফুটতে থাকলেই মানে হালকা আঁচে কিন্তু আমি এখন বেশি করে ফোটাচ্ছি কারণ ওই অনেকটা জল হয়ে গেছে আর এই থালাটা দিলে হয়তো ডুবে যাবে সেইজন্যই। যাই হোক কিছুটা ফুটিয়ে নেওয়ার পর জলটা কমে আসতে আমি এটা দিয়ে দিলাম। কিছু নাই থালাটার উপর কিছুটা রিফাইন্ড তেল বুলিয়ে নিয়েছিলাম। তারপরে মোমোগুলো দিয়ে ওপর থেকে মোমোগুলোর জাস্ট একটু স্প্রে করে দিয়েছিলাম তেল। তারপরে দিয়ে এটাতে আর কিচ্ছু দেওয়ার নেই জাস্ট ঢেকে দেবো। এইখানে যতগুলো হয়েছিল আমি সেগুলোই
এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর বাকিগুলো বানিয়ে ওই যে বললাম আপনাদের বাকিগুলো ফ্রিজে ভরে রাখবো। কারণ এতগুলো তো পসিবল নয় একদিনে খেয়ে নেওয়া বা পরের দিনও মানে স্টিম করে রাখলে কিন্তু সেই আর টেস্ট ভালো থাকে না। তো তার থেকে ভালো ফ্রোজেন করে নেবো। এই যে বাকিগুলোও হয়ে গেছে আমার বানানো। এবার এগুলোকে আমি ওই এই যে জিপলকটা দেখছেন এটার মধ্যে ভরে ভালো করে তারপরে আমি ওই ফ্রিজে ভরে দেবো। এই দেখুন ১ম এ ১ লেয়ার দিয়েছি, দিয়ে তারপরে একটা বেকিং পেপার দিয়েছি, দিয়ে তার উপর বাকিগুলো আলাদা, আলাদা করে দিয়েছি। যেভাবে হাতে ধরেছি ঠিক এভাবেই ফ্রিজে ফেলে রাখবো। কি সুন্দর একটা, একটা করে ফ্রোজেন হয়ে যাবে। আর ওই যে বাকি চাটনিটুকু রেখে এইটুকুনি চাটনি আমি জারে ভরে নিয়েছি। এটাও ঠান্ডা হয়ে গেছিল। তো এবার এটাকেও ফ্রিজে ভরে রাখবো। আর এদিকে দেখুন মোমোটা হয়ে গেছে। মোমোটা ওই ১৫-২০ মিনিট মতো বসিয়েছিলাম। এই দেখুন মোমোটা হয়ে গেছে হালকা, হালকা পার্পল কালার এসছে। পুরো কিন্তু হয়নি। পুরো একদম পার্পল হয়ে যায়নি। একদম পার্পল করার জন্য ওই ক্যাবেজটা যেটা ছিল ওটাকে হালকা একটু সেদ্ধ করলে ওর যে জলটা বেরোতো ওই জলটা দিয়ে যদি ময়দাটা মাখতাম তাহলে পুরো পার্পল কালার হতো। কিন্তু সেটা আর করিনি। ওই আরকি। আর এই ক্যাবেজটা তো যেটা এনেছিলাম, এই যে পার্পল ক্যাবেজটা এটা কিন্তু এমনি স্যালাডেও খাওয়া যায়। ভীষণ ভালো লাগে খেতে। তো তার জন্যই আমি আলাদা করে আর ওটাকে সেদ্ধ করিনি। আ তো যাই হোক তারপর এই যে দেখুন প্লেটে একটা, একটা করে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর মোমোগুলো তো দেখতেই পাচ্ছেন কত বড়, বড় হয়েছে। তো যাই হোক আর এইরকম মোমো সত্যি বলতে এখানে তো পাওয়া যায় না। ওখানে তাও রাস্তাঘাটে পাওয়া যায়। এখানে আপনার দোকানে সেই মানে ইন্ডিয়ান দোকানে মোমো পাওয়া যায় কিন্তু সেরকম কি স্বাদ হয়? আর তাছাড়া এমনি দোকান রয়েছে কিন্তু ওই ডাম্পলিং গুলো পাওয়া যায় কিন্তু এরকম আর স্বাদ হয় না। তো যাই হোক বাড়িতে বানানো সত্যি সেটার দোকানেরটা অনেক তফাৎ হয়। তবে মোমো মোটামুটি ১ বার ২ বার ওই ফ্রোজেন মোমো কিনে এনেছিলাম। সেই খেয়েছিলাম কিন্তু খারাপ নয় সেগুলোও ভালো খেতে। তো ভাবলাম অত দাম দিয়ে কিনে আনার থেকে তাও বাড়িতে যখন সময় পাবো এরকম বানিয়ে ডিপ ফ্রিজে আমি রেখে দেবো। তার থেকে ভালো যখন মনে হবে বের করে খেতে পারবো। তো যার জন্যই এই করা আরকি। এই যে আজকে খেলাম আর বাকিগুলো রেখে দিলাম আরো একদিন সুন্দরভাবে হয়ে যাবে কিন্তু। তো যাই হোক এখন বাইরে ওই পড়ছে বৃষ্টি মানে বৃষ্টি নেই এখন আর ওই বরফ পড়ছে। পুরো এখন বরফে ঢেকে গেছে আর বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। পুরো বরফ ঢেকে গেছে। তো বরফের সাথে, সাথে এগুলো আপনার দেখছি। আর ওকে জিজ্ঞেস করলাম, "কেমন হয়েছে?" ওই দেখুন মাথা নাড়িয়ে উত্তর দিল। আর আজকাল এত খবর দেখা শুরু হয়েছে ওই ভোটের দিন থেকে শুরু হয়েছে। রোজই চলে আমার বাড়িতে এখন বাংলা খবর মোটামুটি। আর দেখতেও বেশ ইন্টারেস্ট লাগে সত্যি কথা বলতে। যাই হোক আর এই স্যুপটা দেখুন স্যুপটা হয়ে গেছে। দাঁড়াও আমি একটা খাই। ঠান্ডা পড়েছে এবং দারুণ লাগছে একদম। হুম। হুম, হুম। দারুণ হয়েছে। চাটনিটাও খুব সুন্দর হয়েছে, ঝাল থ্যাংক ঝাল। ইউ। এই দেখুন বাইরে পুরো বরফ, এখনো কিন্তু বরফ পড়েই চলেছে। আর সেই সঙ্গে এই যে রান্না-বান্না করে আসলাম একটুখানি গরম লাগছিল আর তার সঙ্গে আবার মোমো খাচ্ছি আর স্যুপ খাচ্ছি তো মনে হচ্ছে আরো গরম লাগছে। যার জন্য জানালাটা তুলে বসেছি। বাইরের ওই বরফটা দেখতে, দেখতে খেতে বেশ ভালো লাগছিল। আর সত্যি বলে বোঝানোর মতো নয়। দোকানেও সত্যি কথা বলতে এরকম ভালো মোমো পাওয়া যায় না এখানে। তো যাই হোক ওই বাড়িতে বানিয়ে খেতে হয়। আর না হলে ওই ফ্রোজেনটা নিয়ে আসতে হয়। যাই হোক তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। কেমন লাগলো আমার মোমো বানানো। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসবো তাহলে আরো অনেক, অনেক নতুন, নতুন ব্লগ নিয়ে। আর চলুন আসি আজকের মতো। আর তাহলে এই পর্যন্ত আজকের ব্লগটাই। আর আজকের মতো তাহলে সবাইকে টাটা।